নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। অনেক সময় শিশু যখন সন্তান জন্ম হয় তখন কিন্তু বিকলাঙ্গ হয় বা সুস্থ স্বাভাবিক হয় না। তাই সুস্থ সন্তান লাভের জন্য আমি কিছু টোটকা বলবো এই ভিডিওতে। আপনারা সন্তান যখন প্রসব হবে বা তার আগে আপনারা এইগুলো করবেন, এই টোটকাগুলো অবশ্যই সন্তান সুস্থ হবে বা সুস্থ সন্তান জন্ম দেবেন। সন্তান একেবারে না হওয়া অথবা হওয়া বা হয়ে মারা যাওয়া, গর্ভপাত হওয়া প্রভৃতি যদি পরিস্থিতি না হয় এবং সন্তান হয় কিন্তু বিকলাঙ্গ বা পঙ্গু হয়, তাহলে বাবা মায়ের মাথা দুঃখের পাহাড় ভেঙে পড়ে। এখানে আমি সুন্দর এবং সুস্থ সন্তান উৎপন্ন করার প্রত্যক্ষ টোটকা দিচ্ছি। এটি আমি কয়েকবার প্রয়োগ করে খুবই সুফল পেয়েছি। তো কি, প্রতিদিন শুক্রবার দিন ছোলার ছাতু দ্বারায় দুখানা রুটি তৈরি করবে, তার ওপর ভালোভাবে গাওয়া ঘি মাখাবে এবং তার ওপর যে কোনো শুকনো তরকারি এমনভাবে রেখে দেবে যা দুটি রুটির মধ্যে থাকে। এবার স্বামী স্ত্রী উভয় বাজারে গিয়ে যে কোনো ক্ষুধার্তকে সেই রুটি সামনে দাঁড়িয়ে খাইয়ে দেবে, তাকে যথাযোগ্য দক্ষিণা দেবে এবং ঘরে ফিরে আসবে। এই প্রক্রিয়ায় সুস্থ সন্তান লাভ হয়। এই প্রক্রিয়া যদি আপনারা করেন, সোমবার দিন গর্ভবতী স্ত্রী কর্পূরের একটি টুকরো নিয়ে তার অর্ধেক নিজের সামনে রেখে জ্বালিয়ে দেবেন, বাকি অর্ধেক শিব মন্দিরে শিবলিঙ্গে চড়াবেন। এইরূপ করলে সুন্দর সন্তান বা সুস্থ সন্তান উৎপন্ন হয়। তাহলে কি বললাম, প্রতিদিন শুক্রবারে দিন ছোলার ছাতু দ্বারা দুখানা রুটি তৈরি করবে, তার ওপরে ভালোভাবে গাওয়া ঘি মাখাবে এবং তার ওপর যে কোনো শুকনো তরকারি এমনভাবে রেখে দেবে যা দুটি রুটির মধ্যে থাকে। মানে দুটো রুটি একটা রুটি থাকলো, তারপর মাঝে তরকারি, তারপরে একটা রুটি রাখবেন। তারপরে ওই রুটিটা কোনো জায়গায় গিয়ে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে ওই রুটিকে দাঁড়িয়ে থেকে খাওয়াবেন এবং তাকে যথাসাধ্য দক্ষিণা দেবেন। এইভাবে এই প্রক্রিয়া যদি করেন তো সুস্থ সন্তান লাভ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।